নমস্কার বন্ধুরা, আমি আজকে কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এখানে আমার 1 কিলো কাঁচা আম আছে। আমি আমগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এগুলোকে খোসা ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নেব। আর আমি মশলার জন্য নিয়েছি 1 টিস্পুন 5 ফোড়ন ভেজে নিয়েছি, এগুলো 1/2 টিস্পুন গোটা জিরে ভেজে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এগুলোকে আমি এতে গুঁড়ো করে নেবো এর সাথে। আর আমগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়ে সেদ্ধ করতে দেব। আমগুলোকে ধুয়ে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আঁটি শক্ত হয়েছিল, আঁটির অংশটাও দিয়ে দিয়েছি এইভাবে। এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়ার মধ্যে আমগুলো দিয়ে দেবো। আর আমি এই কাপের মাপে 2 কাপ জল দেব। এক কাপ জল দিলাম। দু কাপ জল দিয়ে আমটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে দিয়েছি, হাই ফ্লেম করে দিয়েছি। হাই ফ্লেমে এটা সেদ্ধ হবে। আমার আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখো, আম সেদ্ধ হতে বেশি লাগে না, সময় লাগে না, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে দেবো, নামিয়ে ঠান্ডা হতে দেবো একটুখানি। আমার আমটা অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে এই যে আঁটির অংশগুলো দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আমের পাল্পটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবো আঁটি থেকে। এরকম করে আঁটি থেকে একটু ছাড়িয়ে নেব, মানে এইগুলোকে আমি ছাড়িয়ে নেবো। আর একটু ঠান্ডা হোক, এখন একটু গরম রয়েছে। আমি এই আঁটির অংশ থেকে আমের পাল্পটা বের করে নিয়েছি, সব বের করে নিয়েছি। এবারে আমি এই পাল্পটা একটু ব্লেন্ড করে নেবো মিক্সিতে, স্মুথ করে নেবো, তাহলে আমার সুবিধে হবে, ছাঁকতেও সুবিধে হবে। আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, এই যে স্মুথ হয়ে গেছে। এটা আমি একেবারে সোজাসুজি কড়ার মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। আবার বাকিটা করে নেবো এইভাবে। বাকিটাও হয়ে গেছে, আমার সবটাই ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ছেঁকে নেব। এটা আমি ছেঁকে নিয়েছি। আমার এই এতটা ছিবড়ে বেরিয়েছে, এগুলো এটা ছেঁকে নিয়েছি আমি 1 কেজি আমের জন্যে 1 কাপ চিনি দিচ্ছি। চিনিটা অবশ্যই তোমরা দেখে বুঝে দেবে, আমটা বেশি টক হলে চিনি বেশি লাগবে। আমি 1 কাপই দিচ্ছি, পরে দেখবো যদি লাগে আবার দেবো। হাফ টিস্পুন বিট নুন দিচ্ছি, নুনটা পরে দেখে আবার দেবো। এবার নর্মাল নুন 1/2 টিস্পুন, সাদা নুন 1/2 টিস্পুন দিচ্ছি। এবারে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি এই সময় মিষ্টিটা একটু চেক করে দেখলাম, মিষ্টিটা সামান্য একটু কম লাগছে। আমি 1 কাপ চিনি দিয়েছিলাম, ওই জন্যে আমি আবার 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। একটু সামান্য কম লাগছে। নুনটা ঠিক আছে, মিষ্টিটা একটু কম ছিল। এই সময় চিনি দিয়ে দিলেই হবে, অসুবিধা হবে না, ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। আর চিনিটা গলে গেছে। আমি এখানে কালারের জন্যে 1/4 টিস্পুনেরও হাফ একটু হলুদ দেবো কালারের জন্য, অল্প একটু হলুদ দেবো, দিয়ে একটু মিশিয়ে দেবো। এই কালারটা খুব সুন্দর হবে। ফ্লেম হাই করে আমি এটা ফুটতে দিয়েছি। ফোটার সময় অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা এইভাবে নাড়তে হবে। আমি বিট লবণও আবার 1/2 টিস্পুন দিচ্ছি। প্রথমে 1/2 টিস্পুন বিট লবণ আর 1/2 টিস্পুন সাদা নুন দিয়েছিলাম,
নুনটা মনে হচ্ছে একটু লাগবে, এই জন্য 1/2 টিস্পুন আমি আরও বিট নুন দিচ্ছি। মানে 1 টিস্পুন বিট নুন হলো টোটাল, আর 1/2 টিস্পুন সাদা নুন। এই সময় আমি একটা কাজ করে নেব, আমি এই প্লেটগুলোতে একটু তেল ব্রাশ করে নেব। এই 3টে প্লেটের মধ্যে নেব। আমার এটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এবার চেক করে দেখব। অতটা গড়িয়ে পড়ছে না, মোটামুটি হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি নামিয়ে নেব। আমি এবারে এটাকে নামিয়ে নেব, প্লেটে ঢেলে দেবো। নামিয়ে দেবো মানে প্লেটে ঢেলে নেবো। আমি এই 3টে প্লেট তেল ব্রাশ করে রেখেছি, এই প্লেটগুলোতে আমি নিয়ে নেব। আমি বেশি মোটা করে দেব না, পাতলা করেই দেবো, কারণ আমি রোদে শুকোবো না, এটা আমি ফ্যানের হাওয়াতে শুকোবো। আমি 3টে থালাতেই মেলে দিয়েছি পাতলা পাতলা করে। এগুলো এখনই সেট হয়ে গেছে। এইটা একটু বেশি দেওয়া হয়েছে, এগুলোর থেকে লাস্টেরটা সবটা দিয়ে দিয়েছি, একটু বেশি হয়েছে। এবারে আমি এগুলো ফ্যানের তলায় দিয়ে দেবো। আমি এখন এটা বানাচ্ছি সন্ধেবেলা, সুতরাং রোদ নেই, আমি ফ্যানের তলাতেই দিয়ে দেবো। আমি এখানে ফ্যানের তলায় দিয়ে দিয়েছি বিছানার ওপরে। এখন এগুলো দেখা যাক কতদিনে শুকোয়। 2 দিনে শুকিয়ে যাবে আশা করি, তারপরে আবার আসবো শুকিয়ে গেলে। দেখো আমার আমসত্ত্বগুলো এতদিনে শুকনো হয়ে গেছে। আমি 2 দিন পাখার হাওয়ায় মেলে রেখেছিলাম, তারপরে বারান্দায় হালকা রোদে মেলে দিয়েছিলাম। আমি প্রত্যেকবারই ঢাকা দিয়ে মেলেছিলাম, কারণ ঘরের মধ্যেও অনেক ধুলো ময়লা থাকতে পারে, আর বাইরে তো মাছির উপদ্রব আছে, তাই আমি ঢেকে রেখেছিলাম। সেই জন্যে আমার একটু শুকোতে দেরি হয়েছে, কিন্তু এখন শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে। আমি এবারে এগুলোকে কেটে দেখাবো তোমাদের। এই নাইফের সাহায্যে আমি একটু কেটে নেব। এটা খুবই পাতলা করে মেলেছি আমি, এই উঠে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে সাইডটা। আমি সাইডগুলোকে দেবো, কেটে দেবো। দুটো সাইড আগে কেটে নেব। এরকম লম্বা লম্বা করে আমি কেটে নেব। এইগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে শুকনো হয়ে গেছে বলে, আমি এগুলোকে এবারে রোল করে নেব। একটা রোল করে নিয়েছি, যে খুব সুন্দর হয়েছে। আমি এইভাবে এইবারে রেখে দিচ্ছি এখানে রোলগুলো, আর একটা করে নেব। দেখলে তো কত সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যায় আমসত্ত্ব। আর দোকান থেকে আনহাইজেনিক আমসত্ত্ব কেনার কোনো দরকার নেই, যখন বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এরকম সুস্বাদু স্বাদের আমসত্ত্ব। ছোটরাই আমসত্ত্ব খেতে খুবই ভালোবাসে,
আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।